শ্রীময়ীর এটি প্রথম বিয়ে, তবে কাঞ্চনের তৃতীয়। তো হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল, টপিক, ট্রেলার দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কার উপর হতে চলেছে। আজকের ভিডিও হতে চলেছে অন এন্ড অনলি সেই আমাদের ট্রেন্ডিং বয়, এখন ট্রেন্ডিং যে চলছে কাঞ্চন দা। ঠিক আছে কাঞ্চন দা, তুমি যা খেলে দিয়েছো, ঠিক আছে তোমাকে নিয়ে আমি ফুল স্যাটিসফাই। তুমি একমাত্র বুঝিয়ে দিলে যে সরু রোগা প্যাং এর ছেলেগুলো দ্বারা কিছু হয়। ঠিক আছে মারা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কোনো লাভ নেই, জিম টিম করে কোনো লাভ নেই। আমি এখনই বুঝতে পারছি যে জিম করে আমি কিচ্ছু হবে না, কিচ্ছু না। কারণ মেয়ে কারা নিয়ে যাবে? কাঞ্চনদার মতন ছেলে পেলে যারা এরকম। ঠিক বলেছো। চলো আজকের ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওর মধ্যে যারা যারা নতুন এসছো, আমাকে দেখছো নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আপাতত আজকে আমরা শুনবো কিছু খবর, কিছু নিউজ, যেটা কাঞ্চনদাকে নিয়ে অনেক ভালোভাবে রুটিয়ে ছড়িয়ে বেরিয়েছে। ঠিক আছে, আর কিছু দেখবো রিলস আর বিয়ের সিনস। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা কোথা দিয়ে স্টার্ট করব, মানে আমি কোথা দিয়ে স্টার্ট করব সেটা আমি বুঝতে পারছি না। বিকজ কাঞ্চনদা বাসর রাতেরও ভিডিও বানিয়েছে, বিয়েরও ভিডিও বানিয়েছে, আর শুধু ওইটার ভিডিও বানায়নি এখনো। জানি না ওটার ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে। তো যাই হোক, আপাতত আমরা বাসর রাত দিয়েই শুরু করি। কি হয়েছে বাসর রাতে? 50+ বুড়ো যদি 20+ মেয়ে পাই, তো সেখানে স্বাভাবিক কথা হবে, মুখ তো উঠবে। রে বাবা, পিছনে একটা, সাইডে একটা। যখন মেসেজ করো রাত্রিবেলা কত রুম নাম্বার, তখন কিছু হয় না? ও নটি বয়, রাত্রিবেলা মেসেজ করা হয় আবার মেয়েদেরকে? হ্যাঁ, কালকে বললে যে সোনা কোমর ব্যথাটা কিসের জন্য হলো বলবো? কোমর ব্যথাটা কিসের জন্য হয়েছে সেটা আমি জানি, কারণ শ্রী ড্যাশের ওয়েটটা একটু বেশি তো ওই ওয়েট সামলাতে পারিনি, ওই জন্য কোমরটা ব্যথা হয়ে গেছে। এই সত্যি তুমি জড়ি ধরো না, তুমি জড়ি ধরো না। ওরে বাবা, ভালো করে না, আমি এর মধ্যে থাকবো, তুমি আমাকে বলবে, আমি যাবো না। বলছি রাজদা, এবার তোমারটাও কিন্তু কাটতে চলেছে, বিকজ কাঞ্চনের হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না, আর সাথে শুভশ্রীরও। তো গাইস, কাঞ্চন বিয়ে করেছে ঠিক আছে, বাট কাঞ্চনের যে সেকেন্ড বউ ছিল তার রিয়াকশনটা দেখবে না একবারও? চলো তার রিয়াকশনটা দেখে আসি। দুজনে মিলেই তো প্ল্যানটা করেছি, মানে কথা তোমাকে এখান থেকে পাচার করার। আপনি ওদের সঙ্গে হাত মিলিয়েছে, এবার বুঝতে পেরেছি পুলিশও কেন শক্তিকে ভয় পায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? সত্যি কথা পুলিশ বাবু, তুমি একদম ঠিক জায়গায় পয়েন্ট মেরেছো। ওরকম একটা আইটেম বোম ওর প্রেমে পড়লো কি করে? এটা হচ্ছে আমার প্রশ্ন, বা তোমারও প্রশ্ন, আমারও প্রশ্ন। কি করে? ও পড়েনি না, আমি পড়েছি সেই ছোটবেলা থেকে। শ্রীময়ী বলছে কাঞ্চন সুপার ফ্লপ করেছে। কাঞ্চন সুপার ফ্লপ করেনি গো, কাঞ্চন হ্যাট্রিক করেছে তোমাকে নিয়ে, বুঝেছো? বলছি লাটাই তোমার হাতেও ছিল, মানে এসছে এখন, আর আগের দুটোর হাতেও ছিল, কিন্তু আগের দুটো তো ধরে রাখতে পারিনি। তুমি দেখো কতদিন তুমি লাটায় ধরে রাখতে পারো। তো গাইস, আজকের ভিডিওটা বানিয়ে আমি একটাই জিনিস বুঝতে পারলাম যে এরকম ধরনের বডি বানিয়ে কোনো লাভ নেই, বিকজ মেয়ে কারা নিয়ে যাচ্ছে? এরকম কাঞ্চনের মতন রোগা প্যাটকার ছেলেপেলেরা মেয়ে নিয়ে চলে যাচ্ছে। তাও গার্লফ্রেন্ড বা ডেট ফেট করলে তাও ঠিকঠাক ছিল, বারা তিনটে বিয়ে করে নিয়েছে। আজকের ভিডিও এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, আপাতত আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।
টাটা, টেক কেয়ার, বাই বাই। যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে। টাটা।